এই শালাশালীরা সরে যা, নতুন জামাইয়ের মাথায় কাঁঠাল ভাঙার আগে খাওয়াই দেখ হজম করতে পারে নাকি হেগো রুগী, না হলে তোদের সময় দেবে কি, সারাদিন পায়খানায় যে ঘুমোবে নে। আসসালামু আলাইকুম। বাজার এখন কাঁচা কাঁঠালে ভরে গেছে। বাবারে, দুনিয়ায় কাঁঠাল হলো এমন এক দুর্ভাগা জাতীয় ফল যার কোনো ইজ্জত নেই, অথচ কাঁচা দিয়ে পাকা দিয়ে গরু দিয়ে ছাগল দিয়ে মানুষ দিয়ে সব একাধারে খাচ্ছি। তা ফলের মধ্যে কিন্তু আমার আবার সব থেকে প্রিয় ফল কাঁঠাল। কাঁচা কাঁঠালে এককালে মানুষ গাছ পাঠা বলতো, কারণ এইটা নাকি গরিবের গোস্ত। আসলে দেখি এটা গরিবের গোস্ত কিনা, কাঁঠালটারে কাটে ধুয়ে নিচ্ছি। এইবার নিয়ে নিছি একটা মাটির ঢাকুন সহ হাঁড়ি। মাটির হাঁড়িতে রান্তে গেলে কিন্তু হাঁড়ির তলাটা বেশ 20-25 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হয়, নালে চুলোয় দিলেই কিন্তু ঠাস করে ফেটে যাবে না। কিনার সময় হাঁড়ির তলা মোটা আছে কিনা সেটা কিন্তু দেখে কিনতে হয়। এইবার বেশ অনেকটা পেঁয়াজ নিয়ে নিছি, কয়টা আস্ত আস্ত কাঁচা ঝাল দিয়ে দিছি। এইবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি হলদির গুঁড়ো। এবার দিছি শুকনো ঝালের গুঁড়ো। এইবার দিয়ে দিছি 1 টেবিল চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়ো। তারপর ঘপ ঘপ করে ভরে 2 হাত সর্ষের তেল দিয়ে দিছি। এইবার সুন্দর করে মাখাই নিচ্ছি। এই গরম মশলাটা কিন্তু আমার ঘরে বানানো। আগের দিন চুই ঝালের গরুর গোস্তের রেসিপির মধ্যে কিন্তু গরম মশলার রেসিপি দেয়া আছে। আমার আবার আস্ত গরম মশলাতে গুঁড়ো গরম মশলাই বেশি পছন্দ হয়। আস্ত দিলে আবার খাওয়ার সময় তুলে তুলে ফেলে দিতে হয়। কি কও, লস হয়ে গেল না? এইবার সব মশলার মধ্যে কাঁঠালগুলো ঢেলে দিয়ে সুন্দর করে মাখাই নিচ্ছি। যত বেশি সুন্দর করে মাখানো হবে তত বেশি মশলা ঢুকবে। এবার একে একে মাটির হাঁড়ির মধ্যে কাঁঠালগুলো সব ছেড়ে দিলাম। রানবো কি, এখনই তো ঘিরান সব ছেড়ে দিতেছে। তারপর গামলাটা ধুয়েও কিন্তু হাফ গ্লাস পানি দিয়ে দিছি। আরো কয়টা আস্ত কাঁচা ঝাল দিয়ে দিলাম, ফাইন একটা ঘিরান আসবে না। এইবার কাঁঠালগুলোরে হাঁড়ি বন্দি করে সিলগালা করে দেবো, যেন পলাই যেতে না পারে। অল্প একটু আটা মাখাতে যেয়ে পানি বেশি দিয়ে ফেলিছি। এই আটা তো আর খাওয়া যাবে না, নষ্ট হবে, বেশি দিয়ে লাভ কি। প্রথম 15 মিনিট চুলোর আঁচ একেবারে লো থাকবে। তারপর হাঁড়িটা গরম হয়ে গেলে জালটা আস্তে আস্তে বাড়ানো যাবে, নালে কিন্তু বাবা ঠাস করে হাঁড়ি ফাটা সারা। এইবার দেখো দিন ঠিক 35 মিনিট পর আমি হাঁড়ির মুখটা খুললাম। মুখ খোলার সাথে সাথে ঘিরানটা এসে আমার নাকের উপরে ঠাস করে একটা ঘুষি মেরে দিল। কাঁঠালগুলো একেবারে গলে গেছে। এখন কিন্তু একটু নুনটা চেখে দেখে নে। আর কিসের দেরি, এবার হাঁড়ির মধ্যে লাদ দাও। ওহ, আজকে রাঁধলাম পোলাও চালের খিচুড়ি, তার মধ্যে নিয়ে নিছি গাছ পাঠা, মানে গরিবের গোস্ত। এর থেকে ভিআইপি খাবার আর কিছু হয় নাকি? হ্যাঁ, সাথে আবার 1 পিস লেবু নিয়ে নিছি, আবার একটু সালাদও নিয়ে নিছি। সস্তা হোক আর বড়লোকি খাবার হোক, খাবো যখন তা একটু আয়েশ করে খাই। কাঁঠালটা মাত্র নামাইছি, একেবারে গরম, ধরাই যাচ্ছে না। দেখো দিনই টিপ দিলে একেবারে মোমের মতো গলে যাচ্ছে। কি রাম যে একটা দমে রান্না করার ঘিরান বেরোচ্ছে, তা কেউ না খাই দেখলে আমি কি রাম করে ব্যাখ্যা করব। মাশাল্লাহ মাশাল্লাহ, হেব্বি মজা হয়েছে, হেব্বি মজা। আর এর সাথে একটু লেবু চিপড়াই নিলি তো পুরো কি রাস খেয়ে যাচ্ছি। আঁশগুলো পুরো গোস্তের মতো লাগতেছে গালের মধ্যে চাবাতে। আমি কিন্তু ধইনে জিরে তেজপাতা সব একসাথে গরম মশলার মধ্যে গুঁড়ো করে দেই না। এবার অনেকে এসে কবেন এটা দেননি ওটা দেননি, মনে হচ্ছে গোস্ত খাচ্ছি। যাই হোক, কিছুটা হলেও তো দুধের সাথে ঘলে মেটবে নে। দেখো দিন একেবারে মোমের মতো গলে গেছে। তোমরা কিন্তু এই গাছ পাঠার দম বানায় খেয়ে রিভিউ দিয়ে নে। এখন চলে যাচ্ছি, ধন্যবাদ।